ব্রেকিং পশ্চিম মেদিনীপুর থেকে সবগে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। কোনো অস্তিত্ব নেই তালিকায় থাকা দুজন ব্যক্তির। সংশোধনের পর বেড়েছে ভোটারের সংখ্যা। হদিশ নেই তালিকায় থাকা বাপন ব্যানার্জি এবং মিতালি ব্যানার্জির। গ্রামে দেখা মেলেনি তালিকায় থাকা দুজনের। তাহলে এই দুজন ব্যক্তি এলেনটা কোত্থেকে? সবংয়ের ঘটনা এটা। পশ্চিম মেদিনীপুর সবং ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। কোনো অস্তিত্ব নেই এমন দুজনের নাম ভোটার তালিকায় রয়েছে। সংশোধনের পর বেড়েছে ভোটার সংখ্যা। যখন ভোটার তালিকা স্ক্রুটিনি করি হঠাৎ দেখলাম এবারে দুটো ভুয়ো ভোট সংযোজন হয়েছে, যেটা এই যে বুথ 270 বহবলপুর সংসদ এর অধিবাসীও নয়, এবং আমরা যেটা এটা স্ক্রুটিনি করে দেখলাম সবংয়ের মধ্যেও নয়। ভুয়ো ভোট যাতে না আসে পরবর্তীতে এই বহবলপুর সংসদে, তার জন্য সব রকম যে কমিশনের যা নির্দেশিকা দেবে সেটা মেনটেন করে আমি পরবর্তীতে সে কাজ করব। আসলে এর পিছনে কোনো তত্ত্ব থাকতে পারে। অনেক সময় বিভিন্ন দল হয়তো তাদের ভোটার তালিকায় নাম সংযোজন করার জন্য এইভাবে ভুয়ো ভোট ঢুকে। আমাদের অভিযোগ 889টি ভোটার, তার মধ্যে দুটি ভুয়ো ভোটার। কোন গ্রাম? বহবলপুর সংসদ 270 নম্বর বুথ। টোটাল বুথ সার্ভে করে যেটা দেখেছি, আমাদের ব্যানার্জি পরিবার বলে কোনো ভোটার নেই, কিন্তু এই মুহূর্তে মিতালি ব্যানার্জি এবং বাপন ব্যানার্জি এই নামে দুটো ভুয়ো ভোটার আমরা পেয়েছি। এমএলএ সাহেবকে কর্ণগোচর করিয়েছি যে ভুয়ো ভোটার। হ্যাঁ, ভুয়ো ভোটার আমার সংসদে আছে। তো আমরা ভোটার লিস্টের কাজটা তো আমরা করি না। আমাদের যতটুকু আইডিয়া, যারা এই যে ভোটার লিস্টের কাজ করে তাদেরই কোনো কিছু গাফালিতে এইরকম কাজ হচ্ছে, তা না হলে এভাবে জিনিস তো কোনোদিন হয়নি। এই পশ্চিমবঙ্গের ভুয়ো মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং মুখ্যমন্ত্রী সহ প্রত্যেক প্রশাসনের লম্পজম্পতে তারা চাইছে না যে ভোটারদেরকে সার্ভে করা হোক, এসআইআর এখানে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হোক, চাইছে না। যে যত বড় নেতা তার বুথে তত বড়, তার এলাকাতে তত বেশি ভুয়ো ভোটার ভর্তি। এই ভুয়ো ভোটারদেরকে নিয়েই সিপিএম 35 বছর এবং তৃণমূল এত বছর ধরে ভুয়োভাবে সরকার চালাচ্ছে। আমরা এইসব ভুয়ো ভোটারদেরকে নিয়ে রাস্তায় নামবো। শুনলেন আপনারা উভয় পক্ষের বক্তব্য। স্পষ্টতই বলা হচ্ছে দুজনের নাম দেখতে পাওয়া যাচ্ছে তারা আদৌ ওই নির্দিষ্ট এলাকার বাসিন্দা নন, এবং সেটা বলছেন ওই এলাকার বাসিন্দারাই। বিএলও তিনি নিজে বলছেন যে দুটো নাম সংযোজিত হয়েছে, ভুয়ো নাম, এদের কোনো অস্তিত্ব এই এলাকায় নেই, এটা পরে সংযোজন করা হয়েছে এবং নির্দিষ্ট কোনো দলও করে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ঘটনা। ভোটার তালিকায় ফের কারচুপির অস্তিত্বের প্রমাণ। কোনো অস্তিত্ব নেই এমন দুজনের নাম তালিকায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।